আমরা সাধারণত একটা বাচ্চার শারীরিক বৃদ্ধি বুঝে থাকি একটি গ্রোথ চার্টের মাধ্যমে। যে গ্রোথ চার্টটাতে একটি বাচ্চার প্রতি বয়সের বাচ্চার এবং ছেলে মেয়ে আলাদাভাবে একটি বয়সের ওজনের সীমারেখা দেয়া থাকে। এই জন্যই কিন্তু এক এক বাচ্চার ওজন এক এক রকম হয়। কোনো বাচ্চার ওজন কিন্তু একরকম, একই বয়সের বাচ্চার ওজন একই রকম হবে না। এমনকি ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চার ওজন এবং উচ্চতাও কিন্তু পার্থক্য হবে। সেই জন্য আমরা সেই গ্রোথ চার্টটাতে একটি বাচ্চার বয়সের সাথে তার ওজন এবং উচ্চতার একটি সীমারেখা দেয়া থাকে। আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, একটি 2 বছরের বাচ্চার ওজন 10 কেজি থেকে শুরু করে 14 কেজি পর্যন্ত হতে পারে। আবার একটি 3 বছরের মেয়ে বাচ্চার ওজন 11 কেজি থেকে 15 কেজি পর্যন্ত হতে পারে। এখন যদি আমার 3 বছরের বাচ্চাটির ওজন 11 কেজি হয় এবং আমার প্রতিবেশীর বা আমার আত্মীয়ের 3 বছরের বাচ্চার ওজন 15 কেজি হয়, তখন আমি স্বাভাবিকভাবে ভাবতে পারি যে আমার বাচ্চাটি তাহলে সুস্থ না, তার বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না। আসলে এটা ঠিক না। এই যে আমার বাচ্চা এবং আমার যে প্রতিবেশীর বাচ্চা, দুটো বাচ্চাই কিন্তু তার বৃদ্ধি ঠিক আছে। একেকজন তার নিজস্ব গতিতে তাদের বৃদ্ধি হয়। তাহলে আমরা এই বাচ্চার যদি অন্য কোনো সমস্যা থাকে না, আমরা যেটাকে বলি যে বাচ্চাটা যদি প্লেফুল থাকে, খেলাধুলা করে ঠিকমতো, অ্যাক্টিভ থাকে, অন্য দিক দিয়ে সুস্থ থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে তার বাচ্চাটার বৃদ্ধি ঠিক আছে।